নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বাড়িতে যদি হঠাৎ লোক চলে আসে তো কি করবেন? তো চলুন আমি কি করি দেখে নিন। আপনাদের যদি ভালো লাগে পুরো ভিডিওটা, আপনারাও এইভাবে বাড়িতে অতিথি চলে আসলে অতিথি আপ্যায়ন করতে পারবেন, আর অতি কম খরচে। আপনারা যদি চান দেখতেই পারেন ভিডিওটা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো ওইখানে আমি অনেকগুলো, এখন যেহেতু শীতকাল, আমি ভেজিটেবিল এখন সব অ্যাভেলেবেল, যেগুলো আমি দেব। শীতকালে একটু স্যুপ খেতে সবাই ভালোবাসে কম বেশি, তো আমরাও তাদের মধ্যে একজন। স্যুপ খেতে আমাদের খুব ভালো লাগে। তো বানাবো আজকে কী স্যুপ, আপনারা পুরো ভিডিওটা দেখুন। এক কড়াই আমি জল দিলাম, আমি যতটা স্যুপ বানাবো সেই অনুযায়ী দিলাম জল। তার মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী নুন, অল্প পরিমাণের তেল, দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর চিকেন, হাড়যুক্ত চিকেন। আর একটা স্টেনারের মধ্যে দিয়ে দিয়েছি অনেক রকমের গরম মশলা, যেগুলো অ্যাভেলেবেল সবার ঘরে থাকে। দিয়ে যখন ফুটে গেছে, এবার দিয়ে দিলাম ভেজিটেবলগুলো একটু লম্বা লম্বা করে কেটে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন এই ভেজিটেবল কেটে নিতে পারেন, আমি একটু লম্বা লম্বা করেই কাটলাম। প্রথমেই কিন্তু আমার একটু ভুল হয়ে গেল, আমি সাদা তেলের জায়গায় আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে আমি কড়াইটাকেই পাল্টে দিলাম, নতুন একটা কড়াই আবার বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে এখন দেবো একটু বাটার। বাটারটা দেবো কেন, সাদা তেলটা দিলাম কেন, আপনারা তো জিজ্ঞেস করতেই পারেন যে বাটার যখন দিচ্ছেন সাদা তেল কেন দিলেন। সাদা তেলটার ওপরে বাটারটা দিলে বাটারটা জ্বলে যায় না, তার জন্যই সাদা তেল দিতে হয়। আপনারাও যখন যে কোনো বাটারের জিনিস রান্না করবেন, তো তার আগে কিন্তু একটু বাটারটাকে মেল্ট করার জন্য একটু সাদা তেল দিয়ে দেবেন, দেখবেন একবার দিয়ে। এবার দিয়ে দিলাম একটুখানি সামান্য চিনি কালারের জন্য। এই চিনি বাটার ভালো করে মেল্ট হোক, তারপরে ওইখানে তো আমার অর্ধেক সব জিনিস হয়েই গেছে, মানে অনেকক্ষণ ধরে, প্রায় ঘন্টা খানেক ধরে স্যুপ কিন্তু আমি একদম ফুটন্ত দিয়ে দিচ্ছি, একদম টকবক করে ফুটছে পাশে কড়াইতে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, এবার দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে ভালো করে এবার এটাকে মেল্ট করে নেব। দেওয়ার পরে দিলাম একটুখানি বাঁধাকপি, বাঁধাকপি একটু বড় বড় করেই কুচিয়েছিলাম দেখলেন। আর ওইখানে সবজির মধ্যে কিন্তু আমি কর্ন দিয়েছি, বিনস দিয়েছি, আর গাজর দিয়েছি লম্বা লম্বা করে। এই রকম ভেজিটেবল স্যুপ খেতেও খুব ভালো লাগে, চিকেন ভেজিটেবল স্যুপ বলতেই পারেন, আপনারা নাম দেবেন। আমি যখন রান্না করি নাম অত দেই না, তো যেটা মনে হয় সেটা ভালোভাবেই রান্না করি, আর খেতে কিন্তু অসাধারণ থেকে অসাধারণ হয়। এই 2 থেকে 1 মিনিট একটুখানি বাঁধাকপিটা খালি জাস্ট সতে করে নিলাম, বাঁধাকপির মধ্যে এই সব মশলাগুলো গেল, আর বাঁধাকপিটা কাঁচা গন্ধ ছাড়বে না। আর বাঁধাকপি যেহেতু একটু গন্ধ ছাড়ে, তার জন্য এই গন্ধটা না ছাড়ার জন্যে কিন্তু আমি বাটার, গোলমরিচ সব দিলাম, দিয়ে এবার যে স্যুপ, যে ফুটন্ত স্যুপটা এবার দিয়ে দিলাম। এটা অসাধারণ থেকে অসাধারণ খেতে লাগে। তো আর গরম মশলাটা আমি এইরকম স্টেনারের মধ্যে দিলাম, এবার তুলে নেব। গরম মশলা মুখে পড়লে ভাল লাগে না স্যুপের মধ্যে। এর মধ্যে কিন্তু আমি কড়াইশুঁটিও দিয়েছি, একদম অল্প বাটার, অল্প তেল। এই রকম একদিন স্যুপ বানিয়ে খাবেন, আর বাড়িতে লোক আসলেও প্রথম ওয়েলকাম হিসাবে দিতেই পারেন 1 বাটি স্যুপ, সে কিন্তু খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর না বললে এটা কি হোটেল থেকে আনিয়েছেন না বাড়িতে বানিয়ে দিয়েছেন, সে কিন্তু বুঝতে পারবে না। একটা বলতে পারেন অথেন্টিক স্যুপ। আমার মনে হয় এরকম স্যুপ হয়তো হোটেলেও পাওয়া যায় না। আমি যেহেতু নিজের মতন করে বানিয়েছি এটা, আমি একটু চেখে দেখলাম নুনটা একটু কম আছে, নুনটা আগে দিয়েছিলাম, তো নুনটা পরিমাণ মতন একটু দিলাম। দিয়ে এবার দেখুন গাজরও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি তো সেদ্ধ হতে মানে সময়ই নেয় না, সব সেদ্ধ হয়ে গেছে। একটা আলাদা লেভেলের স্যুপ তৈরি হলো।
কে কে এরকম স্যুপ খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন আমার পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগলে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দিয়ে দিলাম একটু কর্নফ্লেভার গুলে 1 চামচের মতন। এটা কিন্তু একটু গাঢ় গাঢ়ও খাওয়া যায়। আমি খুব একটা গাঢ় বানালাম না, যতটুকু আমার ঘরে সবাই খায় মেম্বাররা, তো সেইভাবেই বানালাম। এবার দিয়ে দিলাম ডিমের শুদ্ধ হলুদ অংশটা। প্রথমে ফাটিয়ে নিয়েছিলাম ডিমটা, সাদা অংশটা তুলে নিলাম, দিয়ে এবার ডিমের যে হলুদ অংশটা সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি ঘাঁটবো না, আর সাদা অংশটা আমি ফেটিয়ে ওপর থেকে আস্তে আস্তে করে দেবো। এবার দিয়ে দিলাম 1 চামচেরও কম, সেই চামচের হাফ চামচ দিলাম অ্যাপেল ভিনেগার। দিয়ে এবার আমি ওপর থেকে দেবো এবার সাদা যে ডিমের অংশটা ফাটিয়ে রেখেছি সেগুলো এখন দেব। দিলে পরে একটা থকথকে তৈরি হয়ে যাবে। দেখবেন এইভাবে স্যুপ আমার তৈরি হয়ে গেল। আর এই স্যুপটা বানাতেও কিন্তু অনেকটা কম সময় লাগে। আপনি স্যুপ যখন বসাবেন, বসিয়ে দিয়ে ঘরের অর্ধেক কাজ কিন্তু হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এবার তারপরে একটু সম্বার, যেরকম আমরা ডাল সম্বার দিই, অনেক কিছু অনেক রকমের তরকারি সম্বার দিই না, একটা বসিয়ে সেরকম এবার আস্তে করে আলতো হাতে আমি নেড়ে খালি ডিমগুলো খালি ঘেটে দিচ্ছি। আর সাদা অংশটা আর যে ইয়েলো অংশটা সেটা কিন্তু আমি ঘাঁটবো না, ওইটা একদম গোটা থাকবে। ওর মধ্যে স্যুপে যা যা মশলাপাতি দেওয়া আছে ওর মধ্যেও ভেতরে প্রবেশ করবে, ওইটাও খেতে ভাল লাগবে। একটা অথেন্টিক স্যুপ রান্না হয়ে গেল। এইভাবে আপনারা রান্না করে খেতেই পারেন। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো? পুরো ভিডিওটা দেখার পর, পুরো রান্নাটা দেখার পর কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়িতে যদি লোক আসে এরকম বানিয়ে খাওয়াবেন, আর আপনারাও খেতে পারেন, আপনারাও খাবেন। শোন, আমার স্যুপ রেডি হয়ে গেছে। এবার বাড়িতে লোক চলে এসছে, অতিথিকে আগে দিই। গরম গরম স্যুপ আর আমাদের টোস্ট বিস্কুট দিলাম। দেখা হচ্ছে পরবর্তী আবারও নতুন কিছু রান্না নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক করে আমার পাশে থাকবেন। নমস্কার, টাটা।